আবু তো আদনান, তার ছিল দ্বিতীয় স্ত্রী, আর সাবিকুন নাহান, তারও ছিল দ্বিতীয় স্বামী। তার মানে বোঝা গেল কেউ এক নম্বর না, সবাই দুই নম্বর। কথা কন না গা? আপনার সাধারণ মানুষ তো দূরের কথা, আজকে হুজুরদের পরিবারেও অশান্তি আছে না নাই? এই বাংলাদেশের পরিচিত একটা বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান, এই যে গত 2 দিন আগে সে এবং তার স্ত্রীর ভেতরে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তালাক হয়ে গেছে। আপনারা ঘটনা জানেন কি জানেন না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাদের মধ্যে কোনো সবুর নাই, তাদের মধ্যে কোনো স্যাক্রিফাইসের মন মানসিকতা নাই। যখন স্বামী এবং স্ত্রীর ভেতরে স্যাক্রিফাইসের মন মানসিকতা থাকে না, তখনই সংসারের ভেতরে বিচ্ছেদের ঘটনা ঘটে। আবু তো আদনান, তার ছিল দ্বিতীয় স্ত্রী, আর সাবিকুন নাহান, তারও ছিল দ্বিতীয় স্বামী। তার মানে বোঝা গেল কেউ এক নম্বর না, সবাই দুই নম্বর। কথা কন না গা? আর সাবিকুন নাহার তার স্ত্রী তালাক দিয়েছে 8 ভরি স্বর্ণ বুঝে নিয়ে। যদি বলেন কয় ভরি? আচ্ছা বলেন তো 8 ভরি স্বর্ণের দাম কত? 16 লক্ষ টাকা। এখন 8 ভরি স্বর্ণ বুঝে নিয়ে যদি তালাক হয়, আর এইরকম ভাবে 5 বছর যদি ব্যবসা চলে, তাহলে তো কোটিপতি। কথা কন না গা? ভালো করে বোঝার চেষ্টা করেন। স্বামী স্ত্রীর সম্পর্ক টক ঝাল মিষ্টি, মান অভিমান দুঃখ বেদনা কষ্ট থাকতেই পারে। এমন মহিলা আমাদের সাতক্ষীরা জেলাতে আছে, স্বামী মরে গেছে, 2টা সন্তান আছে, ওই সন্তানের মুখের দিকে তাকাইয়া আর সারা জীবন বিয়ে বসে না, ওই সন্তানদের নিয়ে জীবন শেষ করে দেয়। আবার এমনও স্বামী আছে, বউ মরে গেছে, একটা সন্তান আছে, আর দ্বিতীয় বিয়ে করে না, ওই সন্তানকে নিয়ে সারা জীবন পার করে দেয়। অথচ তোহা এবং তার স্ত্রী এর আগেও একবার বিয়ে করেছে, সেও একবার বিয়ে বসেছে, তাদের সংসারে 2টা সন্তান। এই 2টা সন্তান দেখে তারা ডিভোর্স হয়ে গেল, তালাক হয়ে গেল। আমার প্রশ্ন হলো, তোমরা রাগারাগি করে বিবাহ বিচ্ছেদ করলে, আবু তো আর একটা বউ পাবে, তার বউ আর একটা স্বামী পাবে। তবে আমি প্রশ্ন করতে চাই, এই 2টা সন্তানের দায়িত্ব কে নেবে? আজকে সন্তানগুলো বাবা মা বেঁচে থাকতে এতিম হয়ে গেল। সন্তানগুলো আবু তো আদনান কোলের মধ্য নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, ওয়াজ মাহফিলেও সন্তানগুলোকে নিয়ে গেছে। একটা ভিডিওর মধ্যে দেখলাম। এখন প্রশ্ন করতে চাই, আবেগের তাড়নায় শয়তানের বশবর্তী হয়ে বউকে তালাক দিলে, বিচ্ছেদ করলে, এই 2টা সন্তান মায়ের ভালোবাসা পাবে না, ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হলো। এই জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তার কারণ হাদিস রাসূল বলেছে, তিরমিজি শরীফের হাদিস, এই পৃথিবীতে এমন 3টে কাজ আছে যেই কাজগুলো জায়েজ কিন্তু আল্লাহর কাছে অপছন্দ, নিকৃষ্ট 3টে কাজ। জোরে বলেন কয়টা কাজ? 1 নম্বর কাজ হলো স্বামী স্ত্রীর ভেতরে বিচ্ছেদ হওয়া, তালাক দেওয়া। হাদিসে রাসূল বলেছে, যখন স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়, আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে ওঠে। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বর স্বামী স্ত্রী তালাক হওয়া। 2 নম্বর হলো ভিক্ষা করে খাওয়া, যদিও ভিক্ষা করা জায়েজ, তবে আল্লাহর কাছে নিকৃষ্ট কাজ। আর 3 নম্বর হলো ঋণ করে, ঋণগ্রস্ত অবস্থায় জীবন পরিচালনা করা, মৃত্যুবরণ করা। এই 3টে কাজ যদিও জায়েজ, কিন্তু এই 3টে কাজ অপছন্দ কার কাছে? আজকে আবেগের তাড়নায় আপনার স্বামী স্ত্রী ডিভোর্স দিয়ে দিলেন। আজকে যেই স্ত্রী সাবিকুন নাহার লাইভ এসে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলো, কোনো প্রমাণ দিতে পারলো না, তিনি শুধু বলল, আমার স্বামী আমাকে ধরে পিটাই, আর ইয়ার হোস্ট বিমানবালার সঙ্গে পরকীয়া প্রেম করে। আপনাদের প্রশ্ন করি, স্বামী স্ত্রী মারামারি গন্ডগোল ঝগড়া বিবাদ হয় না, এমন কোন বাপের বেটা বলতে পারবে? কোন স্বামী স্ত্রী বলতে পারবে? আরে ভাই, স্বামী স্ত্রী সম্পর্ক টক ঝাল মিষ্টি। আমাদের হুজুরদের ভেতরেও মাঝে মধ্যে মনোমালিন্য হয় কি হয় না? আমরা হুজুর তো দূরের কথা, হাদিস এসেছে রাসূল এবং মায়েশা সিদ্দিকার ভেতরে মাঝে মধ্যে মনোমালিন্য হতো। হযরত ওমর ফারুক গিয়ে তাদেরকে মীমাংসা করে যেত। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের মধ্যে যদি মাঝে মধ্যে মনোমালিন্য হয় স্ত্রীর সাথে, আমাদেরও মনোমালিন্য হওয়াটা স্বাভাবিক। তবে সংসার টেকে না সেটা যেখানে স্বামীর চাইতে স্ত্রী বেশি বোঝে। কথা কন না কে? আল্লাহর কোরআন বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক পরিবারের কোন নারী হতে পারবে না, পরিচালক পুরুষদেরকে হতে হবে। কার কথা? কিন্তু যেই পরিবারে স্বামীর চাইতে বউ বেশি বোঝে, ওই পরিবারে জাহান্নামের অশান্তি। কথা কন, কথা কন। স্বামীর কর্তৃত্ব মানে না, বউ হলো রাষ্ট্রপতি, স্বামীর উপর দিয়ে মাথা মারে। আর যেই বউ যত পাকনা হয়, তার সংসার তত দ্রুত ভেঙে যায়।
আপনাকে আল্লাহ তাআলা স্বামীর অধীনে করেছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদেরকে পুরুষের অধীনে থাকতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীর আনুগত্য করা ফরজ, আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, রাসূলের আনুগত্য তেমন ফরজ। একই রকম স্বামী যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো হুকুম না করে, হালাল হুকুম যদি করে, এই হুকুম মানা তেমনি রূপে ফরজ। কিন্তু আপনি স্বামীকে কালার করার জন্য ফেসবুকে গিয়ে লাইভে এসে স্বামীর বিরুদ্ধে অপবাদ দেবেন আর ওই স্বামীর ঘর সংসার করে খাবেন, অত সোজা নয়। এই জন্য স্ত্রীদেরকে বলি, আল্লাহর কোরআন বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী উভয়ে উভয়ের পোশাক স্বরূপ। পোশাক মানে হলো স্বামী স্ত্রী ভীষণ গোপন বিষয় জানে, স্ত্রী স্বামীর গোপন বিষয় জানে। শরীয়তের দাবি হলো স্ত্রী স্বামীর বিষয়ে গোপন ডাকবে, স্বামী স্ত্রীর বিষয়ে গোপন ডাকবে। আর যখনই গোপন প্রকাশ হয়ে যায় তখন অবিশ্বাসের তৈরি হয়, আর শান্তি আসে না। তবে আপনাদের বলতে চাই, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর এক দল বিদায় নিয়ে চলে গেছে। এই বাংলাদেশে আমরা কি পুরুষের শাসন কখনো পেয়েছি? জোরে বলেন, পেয়েছি? আমরা ঘুরে ফিরে নারীর অধীনে বসবাস করেছি। রাসূল বলেছেন, যেই দেশের পরিচালক হয় নারী, ওই দেশে কখনো শান্তি আসতে পারে না। সুতরাং এতদিন যা করেছি, ভুল করেছি। আগামী নির্বাচনে আর কোন নারীকে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী পুরুষদেরকে দেখতে চাই। কারা কারা যে দুটো হাত আল্লাহকে তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। আমার কথার সঙ্গে কি আপনারা একমত? আচ্ছা, ভালো করে বোঝেন, দলীয় কথা ভাববেন না। বিএনপির তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় আমাদের কোন আপত্তি আছে? জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান যদি প্রধানমন্ত্রী হয় আমাদের কোন আপত্তি আছে? চরমনের পীর যদি প্রধানমন্ত্রী হয় আমাদের কোন আপত্তি আছে? আমাদের সোজা কথা, যেই প্রধানমন্ত্রী হবে হোক, একটা পুরুষ হোক, আর কোন নারীর জ্বালা আমরা দেখতে চাই না। সামনে থাকবে কে? একটু জোরে বলেন, সামনে থাকবে কে? এ সামনে করে মুসলমান গভীর মনোযোগ। আসরের ময়দানে আমি একা থাকবো না, আমার ভাইও একা থাকবে না, এই সভাপতিও একা থাকবে না, আপনিও একা থাকবেন না। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। একটু চিৎকার করে বলেন তো, কার বক্তব্য? এই কোরআনের আয়াতের ব্যাখ্যাটা যদি বোঝার চেষ্টা করেন, খোলামেলা বোঝানোর জন্য বলি, এই দেশের ভেতরে গত 16 বছর ধরে আওয়ামী লীগ নামক দল যারা করেছে, আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের প্রধানমন্ত্রী কাঁঠাল রানী হাসিনা। এ জোরে বলেন। এরপরে ওবায়দুল কাদের, তারপরে অন্যান্য নেতা কর্মী। এই দেশের মধ্যে এই দেশের ভেতরে বিএনপি নামক দল যেই ভাইয়েরা করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের ভেতরে চরমনাই পীরের যারা মরিত হয়েছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, মুফতি রিজাউল করিম, অন্যান্য মুরিদেরা। এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের যিনি প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তারপরে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি, এরপর আমিরা জামাত ডক্টর শফিকুর রহমান, তারপরে অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। আয়াতের ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়ার মধ্যে যে যে দল করবে, যে যে নেতার পেছনে ঘুরবে, ওই নেতাকে হাসরের ময়দানে সামনে কিন্তু পাবে। আল্লাহর আয়াতটা নিজের জীবনের সঙ্গে মিল করেন। এখন এই দুনিয়ার ভেতরে এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন, যেই নেতা জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাঁশ ঢুকে দেয়, দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করে, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখল করে। এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন, আল্লাহর কোরআন বলতেছে, তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ জোরে বলেন, জোরে বলেন। এ নেতা বানা দুনিয়ার কোনো বিষয় নয়।
এই দুনিয়াতে যাকে নেতা মানবেন হাসরের ময়দানে আপনি তাকে নেতা হিসেবে পাবেন। এখন এই দুনিয়ার ভেতরে আপনি ভালো আলেমদের নেতা মানবেন, হাসরের ময়দানে আলেমদেরকে ভালো মানুষদেরকে নেতা হিসেবে পেতে চান, নাকি সুদখোর ঘুষখোর চিটার বাটপার সিএনজি স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড দখলকারী চাঁদাবাজদের সামনে পেতে চান? বাড়িতে যাওয়ার পরে ভোগ নিয়ে বিছানা ছুঁয়ে থাকার পরে ভালো করে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। কথা কন না গা? না আমাকে কর্তৃপক্ষ হাতে লাঠি দেয়নি যে আপনাদের আমি পিঠে পিঠে ওয়াজ বুঝাবো না। আমার দায়িত্ব কোরআনের বক্তব্য দেওয়া, মানা না মানা আপনাদের ব্যাপার। জোরে বলেন কথা ঠিক কিনা? এই বাংলাদেশে এমন নেতা আছে, আমরা মিছিল করি, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাই একক্ত, গাঞ্জা খাওয়াই পাকাপোক্ত। এমন নেতা আছে না নাই? এখন ওই মানুষ যদি আপনার নেতা হয় আর ওই নেতা যদি হাসরে আপনার সামনে থাকে, বিপদ আছে না নাই? একেবারে গল্প করে বড় ভাইকে ভাই গভীর মনোযোগ লক্ষ্য করেন। তাহলে হাসরের ময়দানে আমরা ভালো নেতা চাই কি চাই না? এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর নবী তো 1450 বছর আগে বিদায় নিয়ে চলে গেছে, এখন নবীকে আমরা কেমনে নেতা মানবো? এরকম প্রশ্ন আছে না নাই? একেবারে সোজা কথা, নবীর সুন্নাত টুপি যেই নেতার মাথার ভেতরে আছে, নবীর সুন্নাত দাড়ি যেই নেতার মুখের ভেতরে আছে, নবী যেই আদর্শ বাস্তবায়নের আন্দোলন করেছে, ওই আদর্শ বাস্তবায়নের আন্দোলন যেই নেতা এবং তার দল করে, ওই নেতাকেই আপনার আমার নেতা মানতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কথা কি বোঝা যায়? রসুলের আদর্শ যেই নেতার ভেতরে আছে, ওই নেতাকেই নেতা মানতে, তাদেরকেই আমাদের আগামী নির্বাচনে সমর্থন দিতে। আবার অনেক হয়তো মন খারাপ করলেন, হুজুর আপনি আবার হুজুর মানুষ বগুড়া থেকে এসে ভোটের কথা বললেন কেন? ভালো করে বোঝেন, আমার বাড়ি হলো বগুড়া জেলা, আমার বাড়িতে যেই কোরআন আছে ওই কোরআনের সূরা নিসার আপনার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের সাতক্ষীরের কোরআনে নাও থাকতে পারে, আছে আছে।